এই ছোট লোকের বাচ্চা, দেখে চলবি না? ছোট লোকের বাচ্চা, তুই চোখে দেখিস না? হ্যাঁ, তুই চোখ কোথায় রেখে হাঁটিস? হ্যাঁ, কোথায় রেখে হাঁটিস? চোখে দেখিস না? অন্ধ হয়ে গেছিস? ভাবি, আমি না দেখি নাই। এই এই গরিব মেয়েটাকে তোমাকে ভাবি বলতেছে? আরে এটা হচ্ছে আমাদের দারোয়ান ছোট লোকটা আছে না, ওর বোন, আমার ননদ। ও তাই, ও তোমার ননদ লাগে? আরে ননদর ভাইকে তুমি দারোয়ান বলছো কেন? সে তো তোমার জামাই লাগে। জামাই মানে? ওকে তো আমি জামাই বলে স্বীকারই করি না। একটা দারোয়ান ছোট লোক আমার কি করে জামাই হয়? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, ওই দারোয়ানটা, ওই চাকরটা তোমার বাবারে পানি পড়া খাওয়াইয়া তোমারে বিয়ে করছে, ঠিক আছে, তুমি এতদিন এই বাড়িতে এই গ্রামে পড়ে আছো কেন? আর একটা কথা ভালো করে মনে রাখো, আমি কিন্তু এইবার তোমাকে বিয়ে করে ছাড়বো। এর জন্যই তো তোমাকে নিয়ে আসছি। তুমি এগুলো কি কইতাছো? আর আমার বাইরে চাকর কইতাছো? আর উনি কে? ও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তোর দারোয়ান ছোট লোক ভাইটা আছে না, ওকে আমি ডিভোর্স দিয়ে ওকে আমি বিয়ে করব। বয়ফ্রেন্ড, ডিভোর্স, এইটা আবার কি? ওহো, আমি তো ভুলেই গেছি, তুই তো একটা মূর্খ। বয়ফ্রেন্ড কি সেটাই জানিস না। বয়ফ্রেন্ড হচ্ছে প্রেমিক, ও হচ্ছে আমার প্রেমিক। আর ডিভোর্স মানে কি জানিস? ডিভোর্স মানে হচ্ছে তোর ভাইকে যে আমি তালাক দিব সেইটা, আর তোর ভাইকে তালাক দিয়ে আমি ওকে বিয়ে করব। ও হচ্ছে আমার হবু হাজব্যান্ড। এবার বুঝতে পেরেছিস? হাজব্যান্ডও তো মনে হয় বুঝিস না, হবু স্বামী। বুঝতে পেরেছিস এখন? তুমি এগুলো কি কইতাছো? ভাইজানটা তালাক দিবা মানে? আর এটা তোমার প্রেমিক? তাহলে আমি কি করব? তুই কি মনে করেছিস তোর ওই ছোট লোক দারোয়ান ছোট লোক ভাইটার সাথে আমি সংসার করব? কখনোই না। ওকে আমি ডিভোর্স দিয়ে আমার নতুন জীবন আমি শুরু করব। দেখো ভাবি, এটা অন্যায়, পাপ। আর তোমার বাপই তো আমার ভাইয়ের লগে তোমার বিয়ে দিছে। হ্যাঁ, আমার বাবাই তো বিয়ে দিয়েছে। আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমার বাবা তোদের মতো ছোট লোকের ঘরে আমাকে কিভাবে বউ হিসেবে পাঠিয়েছে। শোন, তোদের কালসাজি না আমি সব বুঝি। তোর ভাই, এই গ্রামের মানুষ তো তাবিজ কবজ খুব করতে পারে। তোর ভাই নিশ্চয়ই আমার বাবাকে পানি পড়া খাইয়েছে। এর জন্যই আমার বাবার মাথাটা নষ্ট হয়ে গেছে। নইলে তোদের মতো এরকম ছোট লোক, ছোট ফ্যামিলিতে আমার মতো মেয়েরকে বিয়ে দেয়? হ্যাঁ, বিয়ে দেয়? তুই বল। দেখো ভাবি, আল্লাহর হুকুম হয়েছে, হের লেগে তোমার লগে আমার ভাই বিয়ে হয়েছে। আর আমার ভাই তোমার অনেক ভালোবাসে। তুমি কি এটা বুঝো না? কি? তোর ভাই আমাকে ভালোবাসে? এই শুনো, ওর ভাই নাকি আমাকে ভালোবাসে? এই তোদের ছোট লোকদের আবার কিসের ভালোবাসা? হ্যাঁ, এই ভালোবাসার কথা আবার এই চাকরের বোনের মুখ থেকে আমার শুনতে হলো। দেখো ভাবি, তুমি যা করতেছো এগুলো কিন্তু ঠিক না। সংসারে হয়তো অশান্তি হইব। আর তুমি এই লোকটার এখান থেকে বিদায় করে দাও। কি? আমার জীবনটা অশান্তিতে ভরে দিয়েছিস, আবার এখন বলছিস তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? কখনোই না। তোরা কিভাবে ভাবলি যে তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? কখনোই না। আমার জীবনটা নষ্ট করে আমাকে অশান্তিতে রেখে এখন তোমরা শান্তিতে থাকতে চাও, শান্তির ঘুম ঘুমাবা? কখনোই এটা আমি হতে দিব না। আর তোর সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডকে আমাকে বলছিস বিদায় করে দিতে? আমার বয়ফ্রেন্ড এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। দেখো, আমি তোমার পায়ে ধরি, তুমি এই লোকটার এখানতে পাঠায় দাও। এই সর, আমার চোখের সামনে থেকে সর। এই শোনো, ওর সাথে কথা বলে না আমাদের কোনো লাভ নেই। চলো তো এখান থেকে, চলো। এই সর। বৌমা, তুমি সকাল থেকে কই গেছিলা? আমি তোমার সারা এলাকা বইরা খুঁজতেছিলাম। আর এই লোকটা কে? এই এই মহিলা কি বলতেছে? তোমাকে বৌমা বলতেছে? এই মহিলা কে? এই মহিলাকে? এই মহিলা হচ্ছে ওই যে চাকরটা আছে না, চাকরটা। আর আমার শাশুড়ি, যাকে নাকি আমি কখনো স্বীকার করি। ও তাই, এই জন্য তো ওনার এই অবস্থা। দেখো না কি দুর্গন্ধ বেরোচ্ছে। আর কি একটা শাড়ি পরে আছে, সেরা শাড়ি। হ্যাঁ, ফকিন্নিদের তো এই অবস্থায় থাকবে। ফকিন্নিরা আর কত ভালো থাকবে। ওদের সাথে না কথা বলতেই আমার ইচ্ছা করে না। বৌমা, তুমি একটা অপরিচিত লোকের সামনে আমার এমনি অপমান করতেছো। এই লোকটাকে? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড,
ঠিক আছে, আমার হবু হাজবেন্ড। বৌমা তুমি এসব কি কইতাছো? বয়ফ্রেন্ড? এসব তুমি কি কইতাছো? আর এই লোকটার লগে সব হচ্ছে মূর্খ, এদের সাথে কথা বলতে বলতে না আমি পাগল হয়ে যাব। ও হচ্ছে আমার হবু স্বামী, বুঝতে পেরেছিস? তোদের মতো ছোট লোকরা তো কিছুই বোঝে না। শোন, তোর ওই ছোট লোক চাকর মানে ওই দারোয়ানটা আছে না, তোর ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব, এটা জেনে রাখ। বৌমা তুমি কি ভুলে গেছো? তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের বউ। তুমি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি তারপর আবার কইতেছো উনি তোমার হবু স্বামী। এগুলি তুমি কি কইতেছো বৌমা? তোর ছেলে আমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তোর ছেলেকে না আমি কখনোই আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিই। তুমি তুমি এমন করে ব্যবহার করতেছো আমার লগে, তুই টাঙ্গারি করে কথা কইতেছো? হ্যাঁ, আরে তোমার বাপে তো আমার পোলার কাছে বিয়া দিছে, তাহলে না আমগো দোষটা কোন জায়গায়? আমার বাপে? শোন, আমার বাবার না মাথা খারাপ হয়ে গেছিল, তোর ছেলেটা আমার বাবার মাথাটা খারাপ বানিয়ে দিয়েছে। এই কারণেই আমার বাবা তোদের মতো একটা ফকিন্নির কাছে আমাকে বিয়ে দিয়েছে। তোর ছেলে বলেনি? তোর ছেলের সাথে তো আমি একই বিছানায় থাকি না, আমরা হয়তো বা একই ঘরে থাকি, কিন্তু ও থাকে মাটিতে, আমি ওর সাথে থাকি না। অতএব ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, একটা ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতেও পারে না। এত কাহিনী, এত ঘটনা, কই আমার পোলা তো কিছুই আমার কয় নাই। তোর ছেলে তোর কাছে কি বলেছে কি বলে নাই সেটা তো আমার জানার দরকার নেই, ঠিক আছে? আমি সব কিছু জানিয়ে রাখছি, ও হচ্ছে আমার হবু স্বামী, আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব এবং তোদের সামনে। বৌমা আমি তোমার হাত জোর করতেছি তোমার কাছে, তুমি এরকম কাজ করো না মা। দেখছো, এই ছোট লোকের বাচ্চা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। তুমি কি ভেবেছো ও আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি ওর কথায় পটে যাব? কখনোই না। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আর শোন, তোরা বুঝতে পারবি এবার বড় লোকের মেয়েকে বিয়ে করার মজাটা কি। দেখো তুমি এমন কাজ করো না, আমরা গরিব হইতে পারি কিন্তু গ্রামে আমগো একটা মান সম্মান আছে। তুমি যদি এমন কাজ করো তাহলে আমরা গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কেমনে কও? এই উনি কি বলে? এই ছোট লোক মহিলা কি বলে? গরিবের আবার মান সম্মান? আমিও তো সেটা বুঝতেছি না, তোদের আবার কিসের মান সম্মান রে? তোরা আমাকে জ্বালিয়েছিস, তোরা কি ভেবেছিস তোদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব? কখনো না, তোদেরকেও আমি জ্বালিয়ে পুড়ে তারপর মারব। আমরা তোমারে জ্বালাই নেই, বরঞ্চ তুমি আমগরে জ্বালাইতাছো। আমগো মান সম্মান নিয়ে গ্রামের ভিতরে তুমি খেলতাছো, এমন করো না। দেখো আল্লাহও সহ্য করবো না। ওহ, আমার অনেক গরম লাগতেছে তো, ওনার সাথে এত কথা বলে লাভ আছে? চলো তো। এই সর, আমাদের রাস্তা ছাড়, তোর সাথে কথা বলার সময় নাই, সর। ভাইজান, কি রে তুই খেতে কান্তাস কে? কি হইছে? আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভাবি না বাড়িতে একটা পোলা লই আইছে। পোলা লইছে মানে? আর তোর ভাবি পোলা লইছে মানে কি? মানে কি কইতাছ? আমি তো কিছু বুঝতাছি না, খুইলা ক। ভাবি কইলো এটা নাকি হ্যাঁ প্রেমিক হয়, হ্যাঁ রে বিয়া করবো, তোমারে তালাক দিব। কি কইতাছ তুই এগুলা? হ্যাঁ তুই রে কি কইতাছ? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ ভাইজান, আমি যা কইতেছি সত্য কইতেছি। ওই পোলার সামনে ভাবি আমারে থাপ্পড়ও দিছে। তোর ভাবি তোর গায়ে হাত তুলছে? আর কি করতে মন চায় ক? তুই আমার কখন কি করতে মন চায়? মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, বিষ খায় মরে যায়। মানে মরার মতো কাম করছে না। কোটিপতির মায়া বিয়া করে আনছি না আমি। এই মায়ের যেদিন থেকে বিয়া করছি ওই দিন থেকে না তোর শান্তিতে থাকতে দিছে, না মায়ের শান্তিতে থাকতে দিছে, না আমার শান্তিতে থাকতে দিছে। ভাইজান, তুমি মরার কথা কইতাছো কেন? তুমি মরবা কেন? ভুল তো ভাবি করছে। তোর ভাবি কোনো দোষ করে নাই, সবাই আমার ভাগ্যে লেখা আছিল। ভাইজান, তুমি এখন আমার লগে এত কথা না কইয়া তাড়াতাড়ি বাড়িতে যাও। দেখো মার লগে আবার জানি কেঁচাকেচি শুরু করে না দেয়। হ্যাঁ আমি যাইতাছি, আমি যাইতাছি। এই তুমি এই বাড়িতে এই কথা থাকো কিভাবে?
কি নোংরা পরিবেশ, কি দুর্গন্ধ। আর দেখো আসতে না আসতে তোমার ননদ তোমার শাশুড়ি তোমার সাথে কি ব্যবহার করলো। কি ব্যবহার করেছে? আমিও তো ছেড়ে দিইনি, আমিও তো তাদেরকে উচিত জবাব দিয়ে দিয়েছি। আমার বোন যা বললো তা সত্যি? ঠিকই তো। এই কে এটা? এই পোলা কে? সত্যি করে কয় পোলা কে? তোর বোন যেটা বলেছে সেটাই, ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তাইলে আমি কি? আমি কি তোমার? ও যদি বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি তোমার? তুই চাকর, দারোয়ান। ওরে তুমি কি শুরু করছো এগুলা? হ্যাঁ কি শুরু করছো? এই আপনি জানেন না? আপনি জানেন না ও বিবাহিত, ওর জামাই আমি। আপনার নির্লজ্জর মতো বেহায়ার মতো কেমনে ওর সাথে আইলেন? কেমনে এলেন ওর সাথে? এই চুপ, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, আমি এখানে জেনে শুনেই আসছি ও আমার প্রেমিকা, ওরে আমি বিয়ে করব। আর যখন আমি বিয়ে করে তোর সামনে দিয়ে নিয়ে যাব না, সেদিন বুঝতে পারবি। কইলো এলো আপনি ওরে বিয়ে করবেন? হ্যাঁ এই কোন মুখে কোন বিয়ে করবেন? একটা বিবাহিত মায়ের বিয়ে করবেন? আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? নির্লজ্জ বেহায়া জানি কোন জায়গার। আর তুমি তুমি এমন কেন করতেছো? কেন করতেছো? তোমার বিয়ার পর থেকে তুমি আমার একটা কষ্ট দিয়েই যেতেছো। আমি সব নীরবে হজম করতেছি। আমার মায়ের পর্যন্ত কষ্ট দিতেছো, আমার মার পর্যন্ত চোখে পানি ফালাইছো তুমি। আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি, সব আমি সহ্য করছি। আর এখন তুমি কোন খেলা খেলতেছো? তুমি আমার সাথে কোন খেলা খেলতেছো তুমি আমার সাথে? আমি ফাইনাল খেলা খেলছি। ফাইনাল খেলা খেলতেছো না? ফাইনাল খেলা খেলতেছো? ঠিক আছে, আমিও দেখো এই ফাইনাল খেলায় কে জিতে কে হারে। চ্যাম্পিয়নটা আমি হব। এই গরিবের পোলাই চ্যাম্পিয়ন হবে, এই চাকরি চ্যাম্পিয়ন হবে, এই দারোয়ানি চ্যাম্পিয়ন হবে। কথাটা আমি বইলা দিলাম তোমারে, মনে রেখো। আর আপনি ভালোই আমার এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হন, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। এটা কিন্তু শহর না, এটা কিন্তু গ্রাম। গ্রামের মানুষ ভালোর ভালো, খারাপের খারাপ। কথাটা মনে রেখো। আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মান সম্মান নিয়ে খেলবেন এটা আমরা সহ্য করতে পারি না। এই লেকচার কম দে, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। আমি কি করবো? কি করবো? আমার তো মাথায় কিছু খেলতেছে না। আমি মায়ের কি জবাব দেবো? আমি কি করবো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। মা, কি রে বাজান, এটা আমি কি দেখলাম আর তুই কি দেখলি? এটা কি সম্ভব? আমিও তো দেখলাম, আমার নিজের চোখে দেখলাম। আমার বোন গিয়া আমার ক্ষেতের মধ্যে গিয়া কইল, আমার আরো কতগুলি কথা শুনাইলো বাইরের একটা লোকের সামনে, মুখে যা আইছে তাই কইছে। আর ভাল লাগে না মা, আমি আর সহ্য করতে পারতেছি না। বাজান আমারে অপমানই করছে, ঠিক আছে, তোর বোনটারে বোন তো অপমানই করছে। আচ্ছা বাবা, আমার একটা কথা কত, আমার তো মাথায় ঢোকে না, তুই কেন বিয়েটা করলি? তুই ছিলি ওই বাড়িতে দারোয়ান, কি লিগে তুই এই কাজটা করছিস? আমার তো মাথায় কিছু ঢোকে না বাবা। কস না মার কাছে আসল ঘটনাটা কি? তুই যদি এই বড় লোক মায়েরারে বিয়ে না করতি, আজকে তো আমাকে এই দিনটা দেখান লাগতো না, এত অপমানে হইতো না। আমগো বাকি কেন এমন হইলো কত? আমরা তো কারো কোনো সময় কোনো ক্ষতি করি নাই। আমগো কপালে কি লিগে এরকম হলো? আমরা গরিব, এর লিগা। আরে তো তোর বউ যে যেটা কইতাছে আমরা তো হেডাই করতেছি, কোনো কথা তো আমরা অমর্যাদা করতেছি না। তাহলে কি লিগে এরকম হয়েছে কত বাবা? তুই সব উপরওয়ালা জানে, তুমি আমি কেউ জানি না, সব উপরওয়ালা জানে কেন আঙ্গ লাগে এমন হইতাছে। মানে বিয়াটা হয়ে গেছে, মানে কি করার কও তুমি আমারে? এটা আমি বুঝলাম, কিন্তু একটা জিনিস তুই চিন্তা করছস, তেল আর পানি যখন একলগে মিশ হয় না, তখন ওরা আর আমরা একলগে যাই কই ওরা আর কই আমরা? ওরা হইলো কোটিপতি আর আমরা হইলাম রাস্তার ফকির। মা,
বিয়া তো আমি করি নাই, ওর বাপ আমার লগে ওরে বিয়া দিয়ে দিচ্ছে। আর ওই যে গ্রামের মধ্যে এই বাড়ির মধ্যে যে পোলাটা নিয়ে আইছে, এখন যদি গ্রামের মানুষ জানে কি হইব, চিন্তা করছে একবার। ঠিক আছে বুঝছি, কিন্তু আমার কি মনে হয় জানোস, তুই আমার কাছে কিছু গোপন করতেছস। আমার কাছে কি কিছু গোপন করতেছস? যদি আমার কাছে কিছু গোপন করস তাহলে আমার কাছে ক, কারণ আমি তোর মা, আমি তোর ভালো মন্দ সব কিছু জানি বাবা, আমার কাছে কস না। এই যে ওরা এত বড় লোক, এই মেয়েটারে কি বিয়ে করা তো ঠিক হয়েছে ক? তুই একবারও চিন্তা করলি না তোর মার কথা, তোর বোনের কথা? এই বড় লোকের মাইয়া যদি এমনিতে বউয়ে আহে তাহলে আমগুলোকে কি ব্যবহার করব, আমগুলোকে কি ভালো ব্যবহার করব? কারণ আমরা গরিব মানুষ, আইতে যাইতে আমগুলো অপমানি করবো, কথা শুনাইবো। আমি পরিস্থিতির শিকার, আমার আর কিছু শিখাও না, তো তুমি কিছু শিখাও না। আমি মানলাম তুই পরিস্থিতির শিকার, কিন্তু তুই এক কাজ কর, এই যত ঘটনা না সব তোর শ্বশুরের ক, তোর শ্বশুরের ফোন দে। না মা, ফোন দেওয়ান দেবো না, আর কটা দিন দেখি। আর কয়টা দিন কি বাবা? আগে ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। তুই জামাই থাকাকালীন আরেকটা অন্য পুরুষ লয়ে আইছে, কি কয় জানোস? ওরে নাকি বিয়া করবো তোরে তালাক দিয়া। এটা কি জানানো দরকার না? আচ্ছা দেখি কি করা যায়। আই কই গেলি? মরলি নাকি? কখন থেকে ডাকতেছি। এই শোনা, এদিকে আয় বলো। এই এদিকে আয়। সব তো সব কানে শোনা না নাকি? কি হয়েছে? বাসায় মেহমান আসছে, তা তো চোখে পড়ে না। হ্যাঁ, তোদের তো সামর্থ্য নাই আমার মেহমানকে আপ্যায়ন করার। এর জন্য এই নে, ধর টাকা। এই টাকা নিয়ে বাজারে যা, বাজারে যেয়ে মাছ মাংস যা আছে সব নিয়ে আয়, আমার মেহমানকে আপ্যায়ন করতে হবে। দেখো, তুমি কিন্তু এমনি পোলাটার এই বাড়িতেই না, আমি কিন্তু হাস্য বানাই ফেলতেছি। অলরেডি বানায় ফেলাইছো তুমি, এখন আবার টাকা দিছো না? টাকা দিছো বাজার করার জন্য, মাছ মাংস নিয়ে আসবো, এই পোলারে না খাওয়াবো। তুমি কি, তুমি মানুষ না অন্য কিছু? এই তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে ওকে আপ্যায়ন করার জন্য? আর তোকে আমার বলতে হবে কেন? তুই দেখিস না যে আমাদের বাড়িতে একটা মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে হবে। সে কি তোদের মতো গরিব খাবার খাবে? ওই শাক সবজি ডাল এগুলো খাবে? এগুলো তো ও খাবে না। ও হচ্ছে কোটিপতির ছেলে, ওকে অনেক আপ্যায়ন করতে হবে। আর একটা কথা তোকে বলতে হবে কেন, বাড়িতে যে একটা মেহমান আসছে এটা কি তোর খবর নেই? হ্যাঁ, তুই বাজারে যাবি না আগে বাজার করতে? শোনো, তোমার ওই ছেলে যদি এই বাড়ির মেহমান হইতো, তাহলে আমরা মাথায় তুলে রাখতাম। কি খাওয়া লাগবো না লাগবো আমরা মেহমানদারি জানি। আমরা গরিব হইতে পারি, গরিবরা কিন্তু মেহমানদারি ভালো জানে, তোমার মতো বড় লোকের থেকেও। তুমি দেখো একটা বড় লোকের বাসায় যাবা, তাদের আপ্যায়ন দেখবা, আর একটা গরিবের বাসায় তুমি আসবা, তাদের আপ্যায়ন দেখবা। আকাশ আর পাতাল যেমন, ঠিক আমাদের মধ্যে তাই। আমরা গরিবরা মানুষরা আপ্যায়ন করতে জানি, তোমরা বড় লোকরা তা জানো না। আর ওই পোলা তো এই বাড়ির মেহমান না, ও তো তোমার কি কয় প্রেমিক। আবার ওর জন্য মেহমানদারি করবো আমি, বাজারে যাবো আমি? কি বললি তুই? প্রেমিক বলিস না, ও হচ্ছে আমার হবু স্বামী। কি খুব লাগে জলে, তাই না? আচ্ছা, তুমি এমন কেন করতেছো? আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। কেন করতেছো তুমি? তোমার বাবারে জিজ্ঞেস করতে পারো না? কেন তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে? কেন জিজ্ঞেস করতে পারো না তুমি? কি হয়েছে? নতুন ঢং করিস নাকি? হ্যাঁ, ব্যথা করতেছে মনে হয়। কি ভাব, এইসব দেখার না সময় নাই আমার। আমি তোমার বিয়ে করতে চাই নাই। আর বললাম না আমার অসুস্থতার কথা, তুমি ভালো করে জানো আমার এখানে মাঝে মাঝে ব্যথা ওঠে, এটা নতুন কিছু না। আর তোমার আমি কি বলবো, মানে আমি জীবনে মনে হয় কোনো পাপ করছিলাম, এই জন্য তুমি আমার কপালে এসে জুটছো। তা নাহলে তোমার মতো বউ, তুমি তো বউ না, তুমি হলো বউ জাতির কলঙ্ক। হয়েছে, আমি না তোর বউ হইতে চাই না। তোর বউ হওয়ার চাইতে কলঙ্ক হওয়া অনেক ভালো। তোমার কলঙ্ক টলঙ্ক আমি বুঝি না। শোনো, এই বাড়িতে কোনো আলাদা রান্না হইব না,
আমার মা যা রান্না করে তাই তোমার এই পোলা খাবে, আর যদি না খেতে চায় না খেয়ে থাকবে, কোনো রান্না হবে না। কত বড় সাহস! হ্যাঁ, ঢাকা থেকে মেহমান আসছে, আমি কি তোদের ওই নোংরা খাবার খাওয়াবো ওকে? যেহেতু উনি এই বাড়ির মেহমান, তো মেহমানদারি আমরা বুঝি। এনাও তোমার টাকা, বাজার সদা যা করা লাগে আমি বাজার থেকে করে নিয়ে এসেছি। ইস, কি ভাব দেখো তার! নয় কোনো কিছু করার যোগ্যতা, আবার ভাব নিয়ে চলে। আমিও দেখবো কত ভাব নিতে পারোস। তো নাকের ডোগা দিয়ে যখন আমি ওই ছেলেকে বিয়ে করে ঢং ঢং করে হেঁটে যাব, তখন তোর শিক্ষা হবে। তোরা আমার সবকিছু শেষ করেছিস না, আমার স্বপ্ন সবকিছু শেষ করেছিস না, তোদের স্বপ্ন তোদের মান ইজ্জত আমিও শেষ করব। এই যে রান্না করতেছেন ভালো কথা, আমার হবু হাজবেন্ড কিন্তু বেশি ঝাল খাইতে পারে না, এর জন্য রান্নায় ঝাল কম দিবেন। বৌমা, তুমি বারবার একই কথা কইতেছো, হবু জামাই হবু জামাই। এটা না তোমার মুখে শোভা পায় না। তাহলে আমার মুখে কি শোভা পায়? আপনার ওই দারোয়ান ছেলে আমার হাজবেন্ড, ওইটা বলবো ওইটা আমার মুখে শোভা পায়? কখনোই না। ও হচ্ছে একটা দারোয়ান, চাকরের বাচ্চা চাকর। ওই চাকর কখনো আমার নখের যোগ্য হতে পারবে না। ও তোমার নখের যোগ্যতা হইতে পারবো না, এটা আমি জানি, কিন্তু ও কিন্তু তোমার স্বামী। তোমরা কলমা পয়রা বিয়ে করছো। ওই বিয়ে না আমি মানি না। শুধু আমার বাবা আত্মহত্যার হুমকি দেখিয়ে আমাকে এই বিয়েটা করতে বলছে, তাই শুধু এই বিয়েটা করছি। কেন করছে? কেন করছে আমি তো জানি না, যেটা করছে সেটা আপনার ছেলেকে যায় জিজ্ঞেস করুন। আমার বাবারে তো পাগল বানায় তারপর এই বিয়েটা করছে, আমি তো সবই বুঝি। আমার পোলারও তো আমি জিগাই, কিন্তু আমার পোলা তো কোনো কথার উত্তর দেয় না। তাহলে বুঝেন আপনার ছেলের মধ্যে না অনেক ঝামেলা আছে, নইলে এই গরিব বাড়িতে আমার বিয়ে হয়? এই আপনি নিজের দিকে তাকান না, আপনি একটা ছেঁড়া ব্লাউজ পরে আসেন, কি ছেঁড়া একটা কাপড় পরে আসেন, আর আমি হচ্ছি কোটিপতির একটা মতো মেয়ে। আমার বাবা কেন যে এই বাড়িতে বিয়ে দিছে আমি তো সেটাই বুঝতেছি না। সেটা আপনার ছেলে আর আমার বাবা খুব ভালো করে জানে। বিয়ে হয়ে গেছে, এইটাই হলো বড় কথা। তুমি আমার পোলার বউ, আর তুমি এই যে যেসব পোশাক আশাক পরো না, এসব পোশাক আশাক পরা বাদ দাও। আর ওই যে ওই পোলাটারে কালকে এই বাড়ি থেকে বিদায় করবা। খবরদার আমার পোশাক আশাক নিয়ে কোনো কথা বলবেন না। আর ওই ছেলেকে বের করে দিব মানে? ওই ছেলেকে আমি এই বাড়িতে থেকে বিয়ে করে তারপর বের হব। আপনাদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে যাব। বৌমা, তুমি এই গ্রামের মানুষের আর হাসায় না বৌমা। এমনি এই গ্রামের মানুষ আম করে দেখলে আম করে নিয়ে অনেক হাসাহাসি করে। হাসুক, আরো হাসুক। আমি তো চাই এই গ্রামের মানুষ আপনাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করুক, কারণ আপনাদের এই বাড়িটাকে না আমি সার্কাসের একটা মাঠ বানিয়েছি। আমার জীবন নষ্ট করেছেন না, আমি আপনাদের জীবন নষ্ট করে যাব। আমি তোমার শাশুড়ি, তোমার কাছে আমি অনুরোধ করি, তুমি শুধরে যাও, তুমি ভালো হয়ে যাও। এই খবরদার, আমাকে আপনি শুধরানোর কথা বলবেন না। আমি যেমন আছি তেমনই থাকবো। আপনারা তো সময় মতো শুধরান নাই, আপনাদের না শুধরানোর দরকার ছিল। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমরা গরিব, কিন্তু আমগো তো একটা মান সম্মান আছে, তাই না? আপনাদের যে কি মান সম্মান আছে সেটা আমি ভালো করে জানি। মুখে মুখে না তর্ক করবেন না। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। ঠিক আছে, আমি যেটা বলছি ওইটা করেন। এই যে এই যে এই যে আমার একটা সিগারেট দাও তো। বাবা তুমি কে? তোমার তো এই গ্রামে আর কখনো দেখি নাই, নতুন আইসো বুঝি? আরে মুরব্বী, আমি তো এর আগে কখনো এই গ্রামে আসি নাই। ওই যে আপনাদের গ্রামের রাজু আছে না, দারোয়ানগিরি করতো যে শহরে, ওই দারোয়ানগরের বাড়িতে আইছি। ওই যে ওর বউ কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওর বউ ওই রাজুরে ছাইরা আমারে বিয়ে করব, এই জন্য আমি এই গ্রামে আসছি। এবার বুঝতে পারছেন মুরব্বী? দেখেন মুরব্বী, আপনাদের গ্রামের কি অবস্থা। এই 1 কিলোমিটার হাইটে এখানে আসছি চা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য। এবার বুঝেন যে আপনাদের গ্রামের কি অবস্থা হবে। না, যে গ্রামে দারোয়ান থাকে ওই গ্রামের কি অবস্থা হবে এটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। কেন যে নিপা এই দারোয়ান রে বিয়ে করে এই গ্রামে আসছে বিষয়টা বুঝতেছি না। যাক, সমস্যা নাই, 2 দিন পরে তো ওই দারোয়ান রে ছাইরা তো আমারে বিয়ে করবে, তখন তো আমরা শহরে থাকবো। তুমি কি বাবা যা কইতাছো সত্য কইতাছো? আরে মুরুব্বি, এগুলো আপনি কি বলতেছেন? আমি কি আপনার লগে মজা লইতাছি?
আমি যা বলতেছি সঠিক বলতেছি। আর আপনি কি মনে করতেছেন আমি আপনার লগে মিথ্যা কথা কইলে আপনি কি আমার টাকা দিবেন নাকি? এই দাদু চা দাও আর সিগারেট দাও। আর মুরব্বি আপনি চা খাবেন? না বাবা, এইমাত্র চা খাইছি। তে বাবা এখন আমি আসি। আচ্ছা। মা তুমি কই যাইতেছো? কই আর যাবো রে মা, একটু শাক উঠাইতে যাইতেছি। তুই কই গেছিলি? আমি আর কই যাবো, নদীর পাড়ে গিয়ে একটু বয়ে আসছিলাম। কে মা, তুই নদীর পাড়ে যাই বয়েছিলি কে? এই ঘরে বাড়িতে আমার মন টিকে না মা। তুই তো নদীর পাড়ে যাইয়া তোর মনটা হালকা করে আইলি। আমার মনটা হালকা কম কইছে আর কত মা। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানোস যে মইরা যাই, আবার চিন্তা করি মইরা গেলে তো সমাধান হইব না। কি করবো কইতে পারোস তুই? মা এইসব মরার কথা তুমি মুখে আইনো না তো। মরার কথা কব না, কি করবো ক? এই যে সংসারের অবস্থা, আমার আর কিছু ভাল লাগে না মা। তোরও যদি বিয়াটা দিতে পারতাম তাও আমি মইরাও শান্তি পাইতাম। কোথাও যায় মুখও দেখাইতে পারি না। কের সামনে পড়লে মানুষের নানান ধরনের নানান কথা কয়, ভাল লাগে না আমার আর কোনো কিছু। মন চাই কি একদিকে বাইরে যাই এই সংসার ফালায় দিয়া, কিন্তু কই যাবো আমার পুতেরে থুইয়া তোরে থুইয়া। এই গ্রামের মানুষ কি খালি তোমার এই নানান কথা কয়? আমারও তো নানান মানুষ নানান কথা কয়। আর কয় বড় লোকের মাইয়ারে বিয়া করে আনছে, হেই বউ আবার আরেকটা পোলারে লইয়া বাড়ির মধ্যে আইছে। তোর ভাবি এইগুলা গ্রামের মধ্যে কি শুরু করছে? ঠিকই কইছিস মা, গ্রামের মানুষের মুখ কেমনে আটকাবি ক? আর কয়জনের মুখ আটকাবি? এ কি একজন দুজন? বলে একজন দুজন মুখে চাপা দিলাম বন্ধ হয়ে গেল। সারা গ্রামের মানুষে ক কি করে? এইটার কি কোনো সমাধান নাই? জানি না রে মা, এটার যে কি সমাধান আমি কিছু জানি না। শুধু একমাত্র উপরওয়ালা জানে। উপরওয়ালা যদি সমাধান করে তাইলে এটার সমাধান আছে। আল্লাহর কাছে শুধু দোয়া কর তোর ভাবি যেন তোর বাইরে মাইনা নেয়, আমগো সবাই মাইনা নেয়। আর ওই যে যেই স্যার আইছে না, ওই স্যারটার যেন গা ধাক্কা দিয়ে বাইতে বাইক করে দেয়। এছাড়া আর কিছুই চাওয়ার নাই আল্লাহর কাছে আমগো। আল্লাহ মনে আমগো কথা শুনবো না মা। আর ভাবি ওই পোলারে ছাড়বো না। ভাবি যদি ওই পোলারে বিয়া করে তাহলে আমাকে ওই গ্রাম ছাড়া পালানো ছাড়া আর কোনো উপায় থাকবো না। তাহলে তো আমগো বাসা মুশকিল হয়ে যাবো গা। আমগো কি করতে জানো, রাইতের অন্ধকারে এই গ্রাম ছাড়া আমগো চলে যাইতে হইব। আমার কাছে দোয়া করে এমন যেন না হয়, না হয়। আমি তো ছোট মানুষ মা, আমি আর কি করুম তুমি কও। আল্লাহরে ডাকা ছাড়া আর তো কোনো উপায় নাই। তুই আর কি করবি? আল্লাহরে ডাকা ছাড়া আমগো কিচ্ছু করার নাই মা, কিচ্ছু করার নাই। আল্লাহ জানে মা আমগো কপালে কি যে আছে, আমার কিছু ভাল লাগতেছে না। আরে ভাবি, কি করতেছ? ওই যে জাংলার একটু বাঁশ গেলে ঠিক করতেছিল। আমি এগুলি কি শুনলাম রাজুর মা? কি শুনছেন ভাই? চার দোকানে একটা ফুলার লগে দেখা হইলো। ওই ফুলার কইলো তোমার ফুলারে ছেড়ে দিয়া বউ মানে কি ওই ফুলারে বিয়া করবো। আরে তোর কি কয় না না কয়, ওইটা হইলো আমগো বড় বন্ধু শহরে থাকে, গ্রাম দেশ দেখে নাই কোনো সময়, হেলিগা ঘুরতে আইছি। রাজুর মা, তুমি কিন্তু আমার সাথে মিছা কথা কইতেছ। ওই সারা কিন্তু বলছে আর গ্রামের সবাই শুনছে। ভাই কি কমো আপনার কোন? আমার পোলায় ওই বড় লোকের মাইয়ারে বিয়ে করছে, আমরাই করাইছি। কিন্তু ওগো ভিতরে যে এত ঘটনা আছে সেটা তো আর আমরা জানতাম না। কোন এখন বিয়া করাই লাইছি, এখন তো আর কিছু করার নাই। এখন যেমনি হোক এটা তো মীমাংসা করাই লাগবো। কোন রাজুর মা, তোমরা একটা গরিবের মেয়ে বিয়ে করানো উচিত ছিল। শহরে যাওয়া তোমাদের ঠিক হয়েছে না, তাই আজকে তো এই ঘটনাটা হইতো না। আপনি যেটা কইছেন আপনার কথাও ঠিক আছে,
কিন্তু ওই যে রাজুর শ্বশুরটা, আমরা তো কোনো সময় ভাবি নাই যে আমার রাজু যে বাড়িতে দারোয়ানিগিরি করছে ওই বাড়ির মাইয়াই বিয়া করব। রাজুর শ্বশুরের তো কোনো পোলা টোলা নাই, আর রাজুর শ্বশুরে আমার পোলারে অনেক ভালোবাসে, মনে করছে যে আমার পোলার কাছে যদি বিয়া দেয় তাহলে সুখে শান্তিতে থাকবো। আর আমরা তো বউরে কোনো সময় অযত্ন রাখি না, বউ যে সময় যেটা কইতাছে আমরা হেডাই শুনতেছি, হেডাই করতেছি। কিন্তু বউ যে কিল্লিকা এই পোলাটারে শহরের থেকে গ্রামে লয়ে আইলো, আমগো তো মাথায় ঢুকতেছে না ভাই, আমি কি করবো কন? তা তো পারবা না বুঝছি, কিন্তু ওই বউ আর একটা স্বামী নিয়ে আইছে, গ্রামের মানুষ কি এটা মানবো? ভাইজান এটা তো আমরাও বুঝতেছি, কিন্তু এখন আমগো কি করবো কন? কি যে করবো আমি, আমার পোলা, আমরা এটা নিয়ে খুব চিন্তায় আছি, মানে মাথায় কোনো কাজ করতেছে না যে আমরা যে কি করবো আর কি করবো। তাও আমার পোলার কইছি ওর শ্বশুরের লগে কথা কর লেগা, আমার পোলায় কইছে কথা কইব। তোমার পুতর বউরে তুমি বুঝাও, না হইলে কিন্তু গ্রামের মধ্যে মান সম্মান থাকবো না। মা কই যাইতেছো? একটু দোকানে যেতেছি তেল আনতে। বাবা, গ্রামের মানুষের কথা তো টিকতে পারতেছি না। গ্রামের মানুষ তো নানান কথা কইবই। হ্যাঁ, আমার বউ ঢাকা থেকে একটা প্রেমিক লয়ে আইছে, ওরে বিয়া করব, আমারে তালাক দিয়া। তা গ্রামের মানুষ কইব না? গ্রামের মানুষ কি মুখের মধ্যে আঙ্গুল দিয়া থইব? তুমি আমারে কও, দুনিয়াতে এমন আছে মা? হ্যাঁ, এমন আছে দুনিয়াতে? ছি ছি ছি। আমার মাথায় কিছু ঢোকে না মা, মানে কি করবো? মানে এটা কোনো কথা হইলো? মানে আমি কোনো জায়গায় যাইতে পারি না, হাটে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, আমার এই বোর কারণে। নানান মানুষ আমারও তো নানান কথা কয়, আঙ্গুল উঠায় কথা কয় যে বেটা ঢাকা শহরে করতে দারোয়ানি, হ্যাঁ, কোটিপতির মেয়ে বাগায় লইয়া পছন্দ ভুলভাল করে কত কথা কয়, আজে বাজে কত টিটকারি মারে, আমি দেখো না তার ভান করি। এখন এখন কি করি? এখন বাড়ির মধ্যে একটা পোলায় হাজির, এখন তো আরো কথা শুরু হয়েছে গ্রামের মধ্যে যে বেটা জামাই থাকতো আর একটা পোলা লয়ে আইছে। হ্যাঁ, কত কথা কইতাছে আমারে, সব সহ্য করতেছি, সহ্য না করা ছাড়া উপায় আছে কোনো? এমনি তো আর চলতে দেওয়া যায় না। তুই যেমনি হোক ওই পোলাটারে বাইর থেকে বাইর করানোর ব্যবস্থা কর। কেমনে বাইর করুম? আমার বউ তো ওই পোলার আড়ার মতো লাগায় রাখছে, আমি বাইর করুম কেমনে? আমি এক পারি কি জানো, গিয়া দুইটারে পিড়াইতে ইচ্ছা মতো হাফড়ায় পিড়াইতে পারতাম, তাইলে আমি শান্তি পাইতাম, যদি একটু শান্তি পাইতাম। না, এসব মারামারি করা যাইব না। এসব মারামারি করলে গ্রাম মানুষ ভালো কইব না, বরঞ্চ আম করে খারাপ কইব। ঠান্ডা মাথায় বাপ, কি করা যায়? মা, গ্রামের মানুষ আর কত ভালো কইতেছে আমাকে? আমার বউ যে কার্যকলাপ শুরু করছে, গ্রামের মানুষকে খুব ভালো কইতেছে। হ্যাঁ, আর গ্রামের মানুষ তো আঙ্গ মুখে থুথু দিতেছে। এখন যাই হোক মা, আমার ধৈর্যের বাপ কিন্তু দিনে দিনে ভেঙে যাইতেছে। তোমার আমি কয়ে রাখলাম, আমি কখন কি করে আলামু আমি কিন্তু নিজেও জানি না। না, এসব মারামারি পিটাপিটি এগুলি কিচ্ছু করা যাবে না। এগুলি করলে গ্রামের মানুষ ভালো কইব না, খারাপই কইব। কি ঠান্ডা হমু আর কি ঠান্ডা হমু, আর কত ঠান্ডা হইতে কও তুমি আমারে? ঠান্ডা হইতে তো আমি বরফ হয়ে গেছি গা। আমার বোর যে আচরণ দেখা আমি পুরা ঠান্ডা হয়ে গেছি, আমার বরফ হয়ে গেছে দাও শরীর। মাথা গরম করলে কি সব সমস্যার সমাধান হইব? মা, আমি মাথা গরম করতে চাই না। আমি চাই না বাড়ির মধ্যে খুন খারাপ হয়ে যাক। কখন যে কি হয়ে যাবো তুমি তোমার বোরে বুঝাও, এখনো সময় আছে, বুঝাও। ও তো আমার মা নেই না, এটা তো তুই ভালো করে জানোস। মানবো, মাইনের উপর কোনো অসুখ নাই। যখন তুমি আর গুলা লাগাইবা না তখন ঠিকই মানবো। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা বেঁকা করে ঘি উঠাইবা, তাইলে দেখবা সব ঠিক হয়ে যাবো। দৌড় দিব, ওই যে ঢাকার থেকে উঠাইছে না, ওটা ঢাকা দিকে দৌড় দিব, আর ও তারের মতো সোজা হয়ে যাবো আমার বউ। এইটা তুই কি কইতাছস? আমি জীবনে কোনোদিনও তোকে গায়ে হাত তুলি নেই, আর আমি বোর গায়ে হাত তুলবো? ওটা যদি বই হইতো তাহলে তো কামই হইতো, ওটা তো বউ না, ওটা আস্তা শয়তান। আচ্ছা মা, এখন পেছন করতে ভালো লাগতো না, আমি খেতে শিখাইছি, তুমি যাও তেল আনতে যাও, আর দেখি কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে করায়। আমার বউ কত দূর যাইতে পারে এটা যাও।
এই ছেলে খারাপ, সারাদিন কই থাকো? শুধু ঘুরে বেড়ানো না? এটা এক কাজ কর, বাজার থেকে ভালো করে কালি করে নিয়ে আসবি। ধর। আপনি আমার সেরি কনকে আর বাজারে যে আমি এখন জুতা কালি করতে যাবো, আমি এক কাজ করতেছি, আমার ওন্না দিয়ে সুন্দর করে মুছে দিই। এই খারাপ, তোর এত বড় সাহস, তুই তোর এই নোংরা ময়লা ওনা দিয়ে আমার দামি জুতাগুলো মুছতেছিস? সর সর এটা। কিলো আপনি আমার বোনটা ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারবো না, কি করবো? আমি ওরে বলছি যে আমার এই দামি জুতাগুলা বাজার থেকে কালি করে নিয়ে আসছে, আর ও কি করলো? ও এই ময়লা ওনা দিয়ে মোছা শুরু করলো। এই চাকরের বাচ্চা চাকর, দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর এত বড় সাহস তুই আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা কর, তোর জিব্বাটা আমি ছিঁড়া ফেলাম, চুলার মধ্যে নিয়ে তোর জিব্বা পোড়া দিব আমি। কি পাইছটা, কি পাইছ তুই? আমগো জীবনটার পুরো তছনছ করে দিছ, আমার মার জীবনটার শেষ করে দিছ, আমার বোনের জীবনটা শেষ করছ তুই। আমি কিচ্ছু কই নাই তোরে, তুই আমার জীবন শেষ করছ, আমি তোর কিচ্ছু কই নাই। কিন্তু এখন এখন তোর কুলাঙ্গার তোর হবু স্বামী না কি, হ্যাঁ, ওর কত বড় সাহস, তুই আমার বোনের জুতা খালি করতে, আমার বোনের গায়ে হাত তুলবো, আমি ওই হাতে মেয়ে রাখবো? তুই কি মনে কর ওই হাত আমি এমনি ছেড়ে দেবো? ওর হাত আমি টুকরা করে ফেলামো না? এই তোর কত বড় সাহস! টাকার গরম দাহাস না, টাকার গরম দাহাস, টাকার গরম এনে দেখাবি না, এনে দেখা না, এনে দেখাবি। সাবধানে কথা বলবি, চাকরের বাচ্চা চাকর, তুই আমাকে হুমকি দেস? হ্যাঁ, তুই আমার কি করবি? কি করবি তুই আমার? হ্যাঁ, তুই যা করছিস না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। ওই কি পরিণাম খারাপ হইব? কি পরিণাম খারাপ হইব? তোর বাপে আমার সাথে তোর বিয়া দিয়া আমার জীবনটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমি কি তোর বিয়া করতে চাইছিলাম? তোরা তো আমি চাইছিলাম না, তোর বাপে তো আমার কাছে বিয়া দিছে তোরে, আর তুই আমার এই বাড়িতে আইসা, আমার এই গ্রামের মধ্যে আইসা রং তামসা শুরু করছ। হ্যাঁ, রং তামসা শুরু করছ। অনেক অনেক সহ্য করছি তোর রং তামসা, আর সহ্য করুম না, আর এক মুহূর্ত সহ্য করুম না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই, তুই তো আমার বাবাকে পানি পড়া খাইয়েছিস, হ্যাঁ? নইলে তোর কোনো যোগ্যতা আছে আমার মতো মেয়েকে বিয়ে করা? আর আমার বাবা যদি মৃত্যুর হুমকি না দেখাতো, তাহলে তো আমি তোর মতো ছেলেকে কখনো বিয়ে করতাম না, কখনোই বিয়ে করতাম না। তুই কি কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই যা বলবি আমি তাই মেনে নিব? কখনোই না। তোর কত বড় সাহস, তুই আমার হবু স্বামীকে অপমান করিস, ওর গায়ে হাত তুলিস? এই ভাইয়া তুই সব থাক, অনেক সহ্য করছো তো অত্যাচার, আর কেন সহ্য করবি? আমরা কি ঠেকছি? হ্যাঁ, গরিবরা কি মানুষ না? মানে ওরা কি আঙ্গ পায়ের নিচে ভালো আঙ্গ মাইরা ফেলাইবো? এই তুই কারে কইতাছ? হ্যাঁ, পানি পড়া খাওয়াইছি তোর বাপের, আমি পানি পড়া খাওয়াইছি? তুই কি জানোস কিছু? তুই তো কিচ্ছু জানোস না। তুই যদি জানতি তাহলে তুই আমগুলো এমন করতে পারতি না। তোর বাপ আমার কাছে জ্ঞান দিয়ে দিছে, আমি এত কথা শুনতে চাইতাছি না, আমি এত কথা শুনতে চাইতেছি না, এত কথা কইতে চাইতেছি না, নাহলে খুন খারাপ হয়ে যাবে। আমি কিন্তু কয়ে দিলাম আমি খুন খারাপ হয়ে যাবো। তুই এখন এই মুহূর্তে তুই তোর এই যে কুলাঙ্গারটারে এই গ্রাম ছাড়া কর গ্রাম কইতাছি না, ওকে আমি এই গ্রাম থেকে যেতে দিব না। তুই কি করবি? কি করবো আমি? তুই আমার ক্ষমতা দেখতে চাস? হ্যাঁ, তোর এই বন্ধুর কারণে, তোর এই যে প্রেমিকের কারণে আমাকে কিন্তু বাড়ির মান সম্মান নাই। একই তো তোর বিয়া করে আমাকে কোনো মান সম্মান নাই। গ্রামের মানুষ নানান কথা কইতাছে, আমুকে মুখে থুতু দিতেছে। এখন আবার একটা লয়ে আইসত না, ঢোল স্যাম্পল লয়া ঘুরা বেড়াস খালি। হ্যাঁ, যে আরে বিয়া করুন, আরে বিয়া করুন। এই তুই কেমন মাইয়া রে? তুই কেমন মাইয়া? হ্যাঁ, তোর বাপ, তুই তোর বাপরে ভালোবাসস না? তোর বাপ আমার কাছে তোর বিয়া দিছে। আমি হইতে পারি আমি গরিব, তোর বাড়িতে দারোয়ান ছিলাম, আমি মানি, কিন্তু আমি তো মানুষ, আমি তো রক্ত মাংস করা মানুষ। তুই যে আমার তেমন করস, আমি তোর স্বামী, তোর একটু খারাপ লাগে না? না, আমার একটুও খারাপ লাগে না। আর তোকে আমি স্বামী হিসেবে মানি না, সেটা তুই ভালো করে জানিস। শোন, আমি যে তোদের বাড়ির বউ হয়ে আসছি আর এতদিন আছি, এটা তো তোদের সাত কপালের ভাগ্য। আমার তোর স্বামী হিসেবে মানতে হইব না। আমার স্বাদ মিটটা গেছে, তোর সাথে সংসার করে আমার স্বাদ মিটটা গেছে। এখন তুই আর তোর এই পোলা লয়া বাড়ির থেকে বাইরে যা, শহরে যা, আমার বাড়ির থেকে বাইরে এখন যা, বাইরে। আমি তো এত সহজে যাব না। তুই আমাকে অপমান করলি না, আমার হবু হাজবেন্ডকে তুই অপমান করেছিস না? দেখ আমি কি করি। আজকে আমি কাজে ডেকে তোর চোখের সামনে, তোদের সবার চোখের সামনে বিয়ে করবি। আই চলো যা যা, দেখুন তুই কি করতে পারস, আমিও দেখুন তুই কি করতে পারস। ভাইজান এখন কি হইব? চুপ থাক,
দেখি কি হয়, ও কি করতে পারে। চল কাজী সাহেব, আপনাকে যে জন্য খবর দিয়েছি, এই দারোয়ানের বাচ্চা দারোয়ানকে, এই চাকরের বাচ্চা চাকরকে আজকেই আমি ডিভোর্স দিব, আর আজকেই আমি ওকে বিয়ে করব। আপনি বিয়ের কাজ শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব, বাবা, তুমি তুমি আমার জীবন নষ্ট করে এখন তুমি আমার গায়ে হাত তুলছো? কে তোর বাবা? আমি তোর বাবা না। তুই এটা কি করতেছস? আমার মেয়ে হইয়া তুই এটা কি করতেছস? আর এই ছেলেকে, এই ছেলেটাকে, এই ছেলেকে আমি বিয়ে করব। কি বললি তুই? আর একটা কথা বললে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো, হারামজাদি। বাবা, তুমি কি চাও? আমি এই চাকরটার সাথে সংসার করি? আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন কেন করছো, আমার জীবনটা কেন নষ্ট করছো বাবা? আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? চুপ, একদম চুপ। স্ট্যাটাসের কথা বলছে। এই, আমি যখন অসুস্থ হইয়া হাসপাতালে পড়েছিলাম তখন আমাকে কি বাঁচিয়েছে জানিস? জানিস না? আজকে যাকে চাকর বলে তুই অপমান করছিস, যার সাথে তোকে আমি বিয়ে দিয়েছি, এই ছেলে আমাকে বাঁচিয়েছে। ডাক্তার আমাকে বলেছিল আপনার কিডনি নষ্ট। আমি আমার কিডনির জন্য অনেক জায়গায় হন্য হয়ে গেছি। টাকার বিনিময়ে আমি একটা কিডনি চেয়েছিলাম, কেউ আমাকে একটা কিডনি দেয় নাই। আমার ডাক্তার বলেছিল আপনার যে রক্ত, এই রক্তের সাথে কোনো কিডনি সহজে পাওয়া যাবে না, আপনার রক্তের সাথে মিল করে কিডনি আনতে হবে। আমি কোথাও পাইনি, অনেক চেষ্টা করেছি, অনেক বিজ্ঞাপন দিয়েছি, কোথাও না পেয়ে আমি হতাশ। ডাক্তার বলছে আপনি যদি কিডনি পরিবর্তন না করে আপনাকে বাঁচানো যাবে না। তখন এই যাকে তুই চাকর দারোয়ান বলে ঘৃণা করছিস, এই ছেলে আমার কষ্টের দুঃখের কথা শুনে আমার কাছে এগিয়ে যায় এবং সে আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। ঠিক আছে, বুঝলাম, ও তোমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। তার বদলে তো তুমি ওকে টাকা দিতে পারতে, আমার জীবনটা তো এইভাবে নষ্ট করতে পারতে না। টাকা কথা বলছিস? তাকে আমি অনেক টাকা সেধেছি, 20 লক্ষ টাকা সেধেছি। সে টাকা নেয়নি। সে টাকা না নিয়ে চাকরি ছেড়ে বাড়ি থেকে চলে আসছে। তাহলে বুঝ এই লোকটা কত মহৎ। টাকা লুবই না, সে যদি লুপ করত তাহলে আমার এই সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু মালিক কে? তুই আর আমার মেয়ের জামাই। কই, কখনো তো সে লুপ করেনি। আর তুই এমন একটা কাজ করতে যাচ্ছিলি এবং করেছিস, তোর স্বামীকে তুই অপমান তো করেছিসই, তার সাথে তোর শাশুড়ি, তোর ননদকেও। আর তার মতো একটা মানুষ হয় না যে মা এরকম একটা সন্তান জন্ম দেয়, সে তো স্বর্গের তুলনা, তার সাথে তুলনা হয় না। তুই কত বড় একটা ভুল করতে যাচ্ছিস জানিস? জানিস না? তুই যখন আমি শুনলাম তোর আচার ব্যবহার, তুই তোর শাশুড়ি এবং তোর জামার সাথে খুব খারাপ ব্যবহার করস, শুনে আমি আসলাম। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত রে। তুই কাজটা কিভাবে করতে পারলি? আমার তো বিশ্বাসই হয় না যে তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। বাবা, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি আসলে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। আমি যদি জানতাম তাহলে আমি এরকম অন্যায় করতাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন, মাপটা আমার কাছে না চেয়ে যাদের সাথে অন্যায় করছস তাদের কাছে যে মাপটা দেখ, তারা তোকে মাপ করে কিনা। বেআইন সাহেব, আমাকে মাফ করবেন। কথাটা আপনাকে আগেই জানানো উচিত ছিল, আমি জানাতে পারিনি বলে আমি দুঃখিত। আপনার ছেলে যে আমাকে কিডনিটা দিয়েছিল সেটা হয়তো আপনি জানেন না। আপনার ছেলে আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল। আপনার ছেলে আমাকে বলেছিল যে ব্যাপারটা যেন আমার মা না জানে, এই জন্য আপনাকে আমি বলিনি। আমাকে মাফ করে দেবেন। আর আমার মেয়েটা,
ওকে মাফ করে দিবেন। আসলে ওই ভুল করেছে, আজকে ওই ভুল বুঝতে পেরেছে। দয়া করে তুমি দয়া করে মাফ করে দিবেন। বাজান, তুই যে এত বড় একটা কাজ করলি, তোর শ্বশুরের কি কি দিলি, একটা বার তো তুই আমারও কইতে পারতি। আরে আমি তো তোর মা। মা, আমি তোমার কোন মুখ নিয়ে কম যে আমার 2টা কিডনির মধ্যে একটা কিডনি নাই? এই যে আমার শ্বশুরটা দেখতেছো, উনি অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না। আমি যখন ওনার বাড়িতে দাঁড়ানি করি, আমি যে তোমার গ্রামে টাকা পাঠাইছি, অনেক সময় উনি আমারে কত টাকা দিয়ে দিচ্ছে, বেশি বেশি অনেক আদর করছে আমারে। যখন দেখলাম ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন কি আমি বয়ে থাকতে পারি? তুমি আমারে কও মা, তুমি কি আমার এই শিক্ষা দিছ? উনি কিডনি কোনো জায়গায় পায় নাই, কারণ ওনার তো এবি নেগেটিভ। এবি নেগেটিভ তো রক্ত পাওয়াই যায় না। পরে ভাবলাম আমার তো এবি নেগেটিভ, আমি দেই, আমি ওনার একটা কিডনি দিয়ে বাঁচাই। আর তাছাড়া মানুষ তো মরতেই বই, আজ না হয় খাই। আমার জন্য একটা মানুষ যদি উপকার হয়, ওনার যে দোয়াটা, এই দোয়াটা তো আমার সাথে যাবো, আমার কাজে লাগবে। আমি কেমনে কই তোমারে মা, আমি তোমার কইতে পারি নাই মা, তুমি আমার মাফ করে দিও। মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপমান করেছি। বোন, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি, তোমাকেও আমি অনেক ছোট করেছি, অনেক কিছু বলেছি। আমি আসলে জানতাম না এত কিছু, জানলে হয়তো বা আমি এরকম করতাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। বৌমা, আমি তো তোমার ক্ষমা করে দিছি মা। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, আমার কারোর কোনো রাগ নাই। এই নির্লজ্জ বেহাইয়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে আমি এক্ষুনি পুলিশ হাতে দিব, এক্ষুনি পুলিশ হাতে দিব। মা